হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এখানে রান্না হবে এখন চিকেন কারি। তো এর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ, তারপরে গরম মশলা আর সমস্ত মশলা আমি এখানে অ্যাড করছি। আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিলে কি হয়, কালারটা ভালো হয় আর একটা স্বাদ হয় ভালো, খেতে ভালো লাগে। তো সবসময় আমি চিকেনে টমেটো পেস্টটা অ্যাড করি। এখানে রান্না হচ্ছে, মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে প্লাস করবো চিকেন। একটু ভালো মতো কষাই নিয়ে আজকে ভাবলাম, গতকালকে থেকে খুব বৃষ্টি হচ্ছে জাপানে। তো বৃষ্টির কারণে আজকে আমার খুব খিচুড়ি খেতে মন চেয়েছে। ভাবলাম আজকে একটু ভুনা খিচুড়ি বানাই, তার সাথে একটু চিকেন রান্না করি, খেতে ভালো লাগবে। আর আমার সিলেটে এমন হয়েছে, জাপানে থেকে জাপানি খাবারের প্রতি বেশি পছন্দ, যার কারণে আমাদের খাবার দাবার খুব একটা পছন্দ করে না। হালকা ঝাল হলে খাই, বেশি ঝাল হলে আবার খাই না। তাও আমি খাওয়াই চেষ্টা করি। এখন আমি প্লাস করে দিচ্ছি চিকেন। এখানে চিকেনের লেগ পিসগুলো নেওয়া হয়েছে, শুধু রানের মাংস, এগুলোই আমি দিব। ভালো করে মাংসটাকে কষাবো আগে। ভালো করে মাংসটা কষানো এগুলো পানি দিব। ওদিকে আমার খিচুড়িটা প্রায় হওয়ার পথে। আসলে কাজ তো করার সময় একটু ভালো করে গুছাই নিয়ে করলে ভালো হয়, কিন্তু আমি একটা ব্যস্ততার মধ্যে ভালো করে গুছাই যে নিব, এলোমেলো হয়ে যায় আমার সব কিছু। মায়েরও সমস্যা, আর একা একা করে করাটাও কঠিন হয়ে যায় আমার জন্য। খুব শিগগিরই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আরও অনেক কিছু আছে যা আস্তে আস্তে সবার সাথে শেয়ার করব, ইনশাল্লাহ। এখানে আমার ভুনা খিচুড়ি হচ্ছে,